নমস্কার। আজ আমরা মেজেরিয়াম নিয়ে আলোচনা করব, তার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি নিয়ে। ফলে হয়তো সমস্ত মেজেরিয়ামের লক্ষণ আমাদের আলোচনার মধ্যে আসবে না, শুধু তার ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়েছে, কি দিয়ে, সেটা আসবে। এরা সাধারণত পাতলা চুল, অস্থির চিত্ত ব্যক্তি, শ্লেষ্মা প্রধান আর শীতকাতর, এই ধরনের রোগীরা সাধারণত মেজেরিয়ামের হয়। এদের মধ্যে একটা স্যাডনেস বা বিষাদ ভাব খুব কাজ করে, প্রধানত দুটি বিষয়ে। একটা হলো ধর্ম সংক্রান্ত, আর একটা হলো অর্থ সংক্রান্ত। ধর্ম সংক্রান্ত তার মনে হয় যে তার হয়তো মুক্তি হবে না, সে যা ধর্মকর্ম পালন করছে তাতে এটা সাফিসিয়েন্ট না তার জন্যে পরকালে ভালো কিছু পাওয়ার, এই সমস্ত নিয়ে তার মনটা বিষণ্ণ বা বিষাদ ভাব হয়ে থাকে। আর অর্থ সংক্রান্ত সে মনে করে তার টাকা পয়সা নিয়ে নানান রকমের উৎকণ্ঠা, এবং এই চিন্তা করতে করতে সে নানান রকম রোগ ভোগেও পড়ে যায়। এই অর্থ নিয়ে চিন্তা করতে করতে যে তার কি হবে, টাকা পয়সার কি হবে, এই চিন্তা করতে করতে। আর এই দীর্ঘদিন ধরে এই বিষাদ ভাবের মধ্যে বা স্যাডনেসের মধ্যে থাকতে থাকতে তার মনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয় যেটা হলো উদাসীনতা। উদাসীনতা এমন যে প্রত্যেকটা ব্যক্তি সম্বন্ধে সে উদাসীন। কাউকে তার দরকার নেই, কারোর সাথে কথা বলতে তার আগ্রহ নেই, কাউকে দিয়ে তার কোনো উপকার হবে এমন সে মনে করে না। আর সেরকম প্রত্যেকটা বস্তু সম্বন্ধে উদাসীন। তার কটা বাড়ি আছে, কি গাড়ি আছে, অথবা কি সম্পত্তি আছে, না তার চাকরি আছে কি জমি আছে, এসব নিয়ে কোনো মাথার মধ্যে কিচ্ছু চিন্তা নেই। সব ব্যাপারে উদাসীন, যায় থাকে থাক, যায় যাক, কোনো চিন্তা ভাবনা তার নেই। উদাসীনতার ভাবটা তার এই রকম থাকে। আর এদের মধ্যে যে একটা এই উদাসীনতা, তার থেকে মনটাও খুব ভালো কাজ করে না, একটা অন্য মনস্কতা ভাব তার মধ্যে দেখা দেয়। এরা উত্তেজনা প্রবণ হয় কেউ কেউ। আর এই যে বিষাদ ভাব, এর থেকে কোনো কোনো লোক পাগলামির দিকে চলে যায়, উন্মত্ততা দেখা দেয়। আবার কোনো কোনো লোক জড়ত্বর দিকে চলে আসে, চুপ করে বসে থাকে, কোনো কথাও বলে না, মাথাও নাড়ে না, এরকম একটা ভাব তার থাকে। চিন্তা করতে, চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে না, একটা কষ্টকর চিন্তা করা, করতে চায়ও না, কারোর সাথে মিশতে চায় না, একা থাকতেও তার ভালো লাগে না, আবার কারোর সাথে কথা বলতেও তার ভালো লাগে না, এমন ভাব। তো এদের মধ্যে মেজেরিয়ামের যে ব্যক্তিত্ব তৈরি হয়েছে, তার মধ্যে তিনটে জিনিস কিন্তু খুব জোরালো। তার মধ্যে একটা হলো নৈরাশ্য, আর দ্বিতীয়টা হলো উৎকণ্ঠা, তৃতীয়টা হলো রাগ বা ক্রোধ। মেজেরিয়ামে এই তিনটে জিনিসকে মনে রাখা খুব দরকার। প্রথম আমরা বলেছি নৈরাশ্য। কীরকম? যদি তার নিজের কোনো রোগ ভোগ হয়, অথবা তার কোনো আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ ব্যক্তির রোগ ভোগ হয়, তাহলে সে সব সময় মনে করে যে এ রোগ সারবে না, এটা আরোগ্য সীমার বাইরে চলে গেছে, এ চিকিৎসা করে কোনো লাভ হবে না। এই যে নৈরাশ্য, এটা মেজেরিয়ামের মধ্যে খুব জোরালোভাবে থাকে। উৎকণ্ঠা, অদ্ভুত ব্যাপার, সেটা কীরকম? উৎকণ্ঠাটা এরকম হয় যে কেউ হয়তো তাকে হঠাৎ ডাক দিল তার নাম ধরে, কিংবা তার হাতের মধ্যে একটা চিঠি বা একখানা কাগজ গুজে দিল, ধরিয়ে দিল,
সাথে সাথে তার ভিতরে এমন একটা স্নায়ুর মধ্যে উত্তেজনা শুরু হয় যেটা একেবারে পাকস্থলিতে গিয়ে স্টমাকে আঘাত করে। সেখানে একটা অস্বস্তিকর শূন্যতা বোধ দেখা দেয় পেটের মধ্যে, পাকস্থলিতে একটা অস্বস্তিকর শূন্যতা বোধ দেখা দেয়। যদি কোনো শোক বা দুঃখ এর সংবাদ শোনে তাহলে সেটা গিয়ে ওই পাকস্থলী বা স্টমাকে আঘাত করে। সেখানে একটা আশঙ্কা, একটা শূন্যতাবোধ, একটা ভয়, এই রকম অনুভূতি জন্মায় পাকস্থলীর মধ্যে। কি অদ্ভুত! ক্যালিকার্পেও এরকম একটা ঘটনা আছে। তো যা হোক, এইটা এইরকম এখানে তৈরি করে। এটা গেল উৎকণ্ঠা। আমাদের তৃতীয় বিষয়টা ছিল ক্রোধ বা রাগ। নৈরাশ্য, উৎকণ্ঠা, রাগ বা ক্রোধ। রাগটা তার অল্পেতেই হয়, সামান্যতে রেগে যায় এবং ক্রুদ্ধ হয়ে ওঠে, জোরালো। তারপরে হয়তো সে কিছু কথাবার্তা বলে বা কিছু কাজকর্ম করে ফেলে, তার ফলে অনতিবিলম্বে মানে অল্প সময়ের মধ্যে সে অনুতপ্ত হয়। এটা হলো তার রাগের বৈশিষ্ট্য। এই রকম একটা ছবি যদি আমরা পাই তাহলে আমরা অনায়াসে মেজেরিয়াম ব্যবহার করতে পারি। কিন্তু পৃথিবীর অভিজ্ঞ সব চিকিৎসকেরা একটা জিনিস লক্ষ্য করে সেটা সম্বন্ধে কিছু কিছু কেউ মন্তব্য করেছেন। আর সেটা এরকম যে মেজেরিয়ামের চরিত্রগত লক্ষণে চর্মরোগ বা সিফিলিটির ক্ষত যদি মানে শ্যাঙ্কার যদি চাপা দেওয়া হয় এবং তার ফলে এই মানসিকতাটার সৃষ্টি হয়, তাহলে মেজেরিয়াম অব্যর্থ, দ্বিতীয় ওষুধ নাই, মেজেরিয়ামই হবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের তো একটু জানার দরকারই আছে, কথার প্রসঙ্গ যখন এসেই গেল, যে তাহলে সেই চর্মরোগের ক্যারেক্টারিস্টিকটা কি। আমরা সাধারণত ওইটা দেখে মেজেরিয়াম বেশিরভাগ ব্যবহার করি, কিন্তু এই যে আজকে চরিত্রটা বললাম, এই চরিত্র দেখে ব্যবহার করা হলো মোস্ট ক্লাসিক, খুব উঁচু স্তরের ব্যাপার এবং খুব ভালো কাজ হবে। যাই হোক, এই চর্মরোগ যেটা চাপা পড়লে ওই রকম অবস্থা হতে পারে, সে চাপা পড়ার তাহলে চর্মরোগের চরিত্রটা কি? সেটা হলো যে যেখানে চর্বি কম শরীরের, সেই সব জায়গায় মেজেরিয়ামের চর্মরোগগুলো হয় সাধারণত। যেমন মাথার উপরে, এখানে স্কালে উপরে এখানে কোনো চর্বি বিশেষ কিছুই নাই, ফলে এই মাথাতে মেজেরিয়ামের চর্মরোগ বেশি হয়। কানের পিছনেও একই কথা, এখানে চর্বি নেই, ফলে ওখানেও মেজেরিয়ামের চর্মরোগ বা এক্সিমা হয়। তো এই যে জায়গাটা বললাম, এরপরে হলো কি যে চর্মরোগটা হয় তার উপরে একটা মামড়ি পড়ে, সে মামড়িটা শক্ত। সেটা কেন্ট যেমন বলেছেন যে খড়ির মতো, মানে চকের মতো, লাইক চক, সাদা ধবধবে হয় সে মামড়িটা, কখনো হলুদাভ সাদা হয়। তো এই মামড়ির নিচেই কিন্তু পুষ থাকে। প্রথমে ওর নিচে যে স্তরে স্তরে চামড়ার মতো পুষ থাকে, কখনো তারপরে এটা একটু পাতলা হয়ে ঘন পুঁজ থাকে, সেটা সাদা বা হলুদ হতে পারে। এরপরে এই যদি সঠিকভাবে সারা না হয় তাহলে এই পুঁজটা আরও পাতলা হয় এবং ক্রমান্বয়ে পাতলা হয়ে একটা কলতানির মতো হয়, তখন সেটায় দুর্গন্ধ হয় আর এর সাথে ওর ভিতরে পোকা জন্মে। এর যে চুলকোনা অসহ্য, মানে এর সাথে তুলনা করা মুশকিল অন্য ওষুধের,
যে এত পরিমাণ চুলকোনা মেজেরিয়ামের। শিশুরা তো চুলকাতে চুলকাতে মুখে চুলকাতে চুলকাতে ক্রুদ্ধ হয়ে ওঠে, ক্ষেপে যায়। আর এই চুলকোনা এটা রাত্রে বাড়ে, বিছনার গরমে বাড়ে, যে কোনো গরমে যেমন আগুনের উত্তাপে বাড়ে, হাত দিলে টাচ করলে বাড়ে, বা মাথাটা কিছু দিয়ে ঢাকা আছে কি কানটা ঢাকা আছে বা যেখানে ক্ষত আর কি সেটা ঢাকা আছে, সেটা খুলে ফেললে আনকভারিং করলে বাড়ে চুলকানি। চুলকাচ্ছে চুলকাতে 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 সেখানে জ্বালা করতে থাকবে এবং অনেক রসও পড়বে, পুজ আসবে, জ্বালা করতে থাকবে। তারপরে সেই জায়গাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, কোল্ড সেন্সেশন বা কোল্ডনেস দুটোই এটা হয়ে যাবে। এবং তখন কি হবে, ওই জায়গাটা ছেড়ে চুলকানিটা তার পাশে অন্য কোনো জায়গায় শুরু হবে, সেখানে আবার ওই একই চুলকানি চলতে থাকবে। ফলে ওর তো ঘুমই হবে না, চুলকাতেই থাকবে, বা দিনের বেলাও চলতেই থাকবে চুলকানি। তো এইরকম হলো এর অবস্থা। আর একটা জিনিস যেটা, যে একটা বৈশিষ্ট্যজনক আর একটা চুলকানি আছে, যে বড় একটা ঘা হয় মেজেরিয়ামে এবং তার চারিপাশ দিয়ে ছোট ছোট ফুসকুড়ি হয় ঘামাচির মতো, সেগুলোও খুব চুলকায় এবং চুলকালে প্রচুর রস ঝরে ওখান থেকে। যা হোক, এই যে চর্মরোগের ধরন, এগুলো যদি চাপা পড়ে মানসিক লক্ষণগুলো আসে, বা কানের পুজ অথবা চোখের নালি বা অন্য কোনো বড় ধরনের রোগ ভোগ আসে, তাহলে মেজেরিয়াম একটা বিশিষ্ট ওষুধ হবে। এটা আজকের যে আলোচনা, মেজেরিয়ামের পার্সোনালিটি আমাদের উদ্বুদ্ধ করুক যে এর আরও সুন্দর সুন্দর ব্যবহার করতে। সবাইকে নমস্কার।